আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো জিন ভূতের উপদ্রব বন্ধ করার তদবির সম্পর্কে। দীর্ঘ বিরতির পর আপনাদের মাঝে এই নতুন বিষয়টি নিয়ে আসলাম। আশা করি আপনারা এর মাধ্যমে অনেকটাই ফায়দা পাবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় জিন ভূতের উপদ্রব বন্ধ করার জন্য এমন কি তদবির রয়েছে সে সম্পর্কে আমরা জানব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন মূল আলোচনায় ফিরে যাই আমরা। আমাদের আজকের আলোচনার বিষয়ে আপনারা অবগত হয়েছেন যে জিন ভূতের উপদ্রব মানে যে সমস্ত বাড়ি ঘর কিংবা কোনো ব্যক্তির উপরে জিনেরা আক্রমণ করে থাকে, সহজে আপনারা কিভাবে সেই জিন ভূতের উপদ্রবটা বন্ধ করতে পারবেন। যে সমস্ত বাড়িঘরের মধ্যে অত্যাচার অবিচার করে থাকে, একটা পরিবার পরিজনদের মধ্যে সর্বদা অশান্তি লাগিয়ে রাখে, সেই পরিবারটি থেকে ওই জিনের তাসির বা জিনের যে উপদ্রব রয়েছে, যে অত্যাচার অবিচার করতেছে, তাদেরকে কিভাবে এখান থেকে তাড়িয়ে দিতে পারবেন সেই সম্পর্কেই আজ আপনারা জানবেন বা আপনাদেরকে আমি জানাবো। আশা করি এর মাধ্যমে আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যদি আপনারা এই তদবিরটি করতে পারেন, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আপনার ঘরের বাড়ির মধ্যে জিনের উপদ্রবে চিরতরে বন্ধ হয়ে যাবে। মহাপবিত্র আল কোরআনের 18 নম্বর সূরাটির নাম হচ্ছে সূরা আল কাহাফ। সূরা কাহাফে বর্ণিত আছে, আহজাব কাফের নাম আপনারা সবাই জানেন বা কম বেশি আমরা সবাই জানি। আহজাব কাফ গুহাবাসী তাদের ঈমান রক্ষার তাগিদে একটা গুহায় দীর্ঘকাল ঘুমিয়ে থাকা অলৌকিক ঘটনার একদল যুবককে বুঝায় আহজাব কাফ বলতে। তো ঐতিহাসিক এই তাফসীর গ্রন্থ যেমন মুআজ্জামুল আওসাত হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই সমস্ত যুবকদের পরিচয় পাওয়া যায়। আপনারা গুগলেও যদি সার্চ দেন যে আহসাফে কাফের নামগুলো লিখে, তাহলে আপনারা নামগুলো পেয়ে যাবেন। যদিও নামগুলা ভিন্ন ভিন্ন, এক এক জায়গায় এক একভাবে আছে। তো আপনি যেটাই সংগ্রহ করেন না কেন, এই আহসাফে কাফ সবগুলা নামই সঠিক। তো এখন আমরা যেই আহজাফে কাফের নামগুলা এখানে আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আহজাফে কাফের নামের নকশা। আপনারা সবাই কম বেশি জানেন যে আহজাফে কাফের ঘটনাগুলা। সে সাথে একটা কুকুরও ছিল, সেই কিতমির নামের যে কুকুরটা জান্নাতবাসী হবে বলে হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়। তো এখানে আমরা যেই নামগুলা পাই আহজাফে কাফের, মেক্সাল মিয়ানা, তামলিখা, মাউতুসুনাস, সানুনাস, সারিনুতাস, জনুয়াস, কাস্তাতিওনাস। তো যাই হোক, এখানে যে নামগুলো আমরা উল্লেখ করলাম, এক এক জায়গায় এক এক রকম নাম উল্লেখ রয়েছে। তবে যে নামগুলোই পান না কেন আপনারা সবগুলো নাম দিয়ে কাজ করা যায়। তো এই জিনের উপদ্রব বন্ধ করার জন্য বাড়িঘরের মধ্যে আপনারা যে কাজটি করবেন, এই যে আপনারা স্ক্রিনের মধ্যে যে নকশাটি আপনারা দেখতে পাচ্ছেন আহসাফে কাফের নকশা, এই নকশাটা আপনারা প্রিন্ট করে নেবেন। প্রয়োজনে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। হ্যাঁ, প্রিন্ট করে এটাকে তো সবচেয়ে ভালো হয় জাফরান কালি দ্বারা এখানে যেভাবে লেখা আছে এইভাবে যদি আপনারা অঙ্কন করতে পারেন সবচেয়ে ভালো হয়। অন্যথায় আপনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে নিতে পারেন। নেওয়ার পরে কি করবেন, এই নামগুলা ঘরের দেয়ালের মধ্যে
লটকিয়ে রাখবেন বা সাটিয়ে দেবেন, অর্থাৎ দেয়ালের মধ্যে লাগিয়ে রাখবেন। শুধু এতটুকুই কাজ। আপনারা এই নকশাটা এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনারা এই নকশাটা অঙ্কন করে দেয়ালের মধ্যে ঘরের মধ্যে লাগিয়ে রাখবেন। এই নকশার আহসাফে কাহফের নামের বরকতে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যত প্রকার দুষ্ট জিন ভূতের উপদ্রবী হোক না কেন আপনার বাড়ি ঘরের মধ্যে, এরা আপনার ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে থাকতে পারবে না ইনশাআল্লাহ। তারা এখান থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। এটি অত্যন্ত শক্তিশালী একটি তদবির, এটি বহুবার পরীক্ষিত তদবির, এটি বহুবার পরীক্ষা করা হয়েছে। জিনগ্রস্ত জাদুগ্রস্ত রোগীকে যদি আপনি এই আহসাফে কাহফের নামগুলা লিখে পানির মধ্যে ভিজিয়ে জিনগ্রস্ত রোগীকে পান করান কিংবা জাদুগ্রস্ত রোগীকে পান করান, সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা জিনগ্রস্ত রোগীর জিনকে তাড়াবার জন্য কিংবা জাদুগ্রস্ত রোগীর জাদুগুলা ধ্বংস করার জন্য আপনারা এই তদবিরটি প্রয়োগ করতে পারেন খাওয়ানোর মাধ্যমে। আর এইটা যদি ঘরের মধ্যে লটকিয়ে রাখেন তাহলে ঘরের মধ্যে জিন ভূতের আসর হবে না, জিন ভূতের উপদ্রব হবে না, তারা এখানে বসবাস করতে পারবে না। চিরতরে অত্যাচার অবিচার বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। তো এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।